এই যে এটা আমাদের নিক লেভেল। ওকে, যদি এই নিক লেভেল ব্রেক করে এবং এইখানে রিটেস্ট নেয়, আমরা এখান থেকে এন্ট্রি নিব ফর ডাউন। ওকে, আমাদের এই সাইকোলজিটা খাটাবো। যদি আমার এই ড্রোর বাইরে যায় মার্কেট, তাহলে আমি এখান থেকে এন্ট্রি নিব না। সো এই যে দেখেন, সিম্পল একটা লজিক, সিম্পল একটা প্যাটার্ন, আপনারা জটিল করে ফেলেন। এত জটিল করার কিছুই নাই। তাহলে আমাদের এখানে স্ট্রাকচারে মিলল কি? আমরা পাইলাম ট্রিপল বটম। আমরা ট্রিপল বটম পাইছি। আমাদের বটম এই জায়গায় ব্রেকআউট দিছে, দেওয়ার পরে রিটেস্ট নিছে, নেওয়ার পরে আমাদের এই যে প্রফিট ডাউন এন্ট্রি, এবং আমাদের এই সেলটা থাকবে এই এই লেভেলে। ওকে, মিডল পজিশনে, কারণ আমরা জানি না মার্কেট উপরেও যাইতে পারে। ওকে, রিটেস্ট নিয়ে। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয় আমরা আজকে দেখব ডাবল টপ, ডাবল বটম, ট্রিপল টপ, ট্রিপল বটম। আমরা আজকে এই দুইটা প্যাটার্নকে মাস্টার করে ফেলবো এবং স্মার্ট মানির হিডেন লজিকগুলো জানবো। ওকে, সো আমাদের এই দুইটা প্যাটার্নের জন্য কি কি টপিকস থাকবে? আমাদের ফার্স্ট যে টপিকসটা থাকবে, এটার আসল গোপন রহস্য, কেন এই প্যাটার্ন তৈরি হয় আমরা এটা দেখব। কেন দুইবার তিনবার টাচ করে, আমরা আরও দেখব। কেন ডাবল টপ ভাঙে না, আমরা আরও দেখব। ডাবল টপ কেন ডিস্ট্রিবিউশন, আসল এন্ট্রি কোথায় এই প্যাটার্ন থেকে, এবং আমরা আরও দেখব ডাবল বটমের উল্টা লজিক। আমরা তো ডাবল টপ দেখলাম, ডাবল বটম, ওই টপের উল্টো লজিক আমরা এটা দেখব। কেন 80% ট্রেডার এইখানে লস করে, আমরা এটা দেখব। ডাবল ভিএস ট্রিপল কোনটা বেশি শক্তিশালী, আমরা এটাও বিবেচনা করব। সো এই টপিকগুলো আমরা আজকে থিওরিতে আলোচনা করব, এবং আমি প্র্যাকটিক্যালি গিয়ে আপনাদের ট্রেড এক্সিকিউট করে দেখাবো, এবং ওইখানে আরও সুন্দরভাবে একটু বুঝাই দেব। এখন এটার আসল গোপন রহস্যটা কি সেটা যদি আপনারা জানেন, তাহলে মার্কেট কখনো প্যাটার্ন বানায় না, মার্কেট বানায় লিকুইডিটি ট্রাপ। ওকে, এই লিকুইডিটি ট্রাপ করাইতে গিয়েই এই প্যাটার্নগুলো তৈরি হয়ে যায়। ডাবল টপ অর ট্রিপল টপ মানে কি জানেন? ডাবল টপ অর ট্রিপল টপ মানে বাই সাইড লিকুইডিটি কালেকশন। বাই সাইড লিকুইডিটি কালেকশন যখন শেষ হয়ে যায়, তখন মার্কেটে অটোমেটিক সেল চলে আসে। আমি যদি ছোট্ট করে একটা উদাহরণ দেই, উদাহরণ না, আমি বাস্তব লজিক দিচ্ছি। আমরা জানি কি, এখান থেকে মার্কেটটা আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার করবে, এই জায়গা থেকে ব্রেক অফ স্ট্রাকচার করবে, এটা হায়ার হাই হয়ে যাচ্ছে। সো এইভাবে হায়ার হাই হয়ে যাবে, ঠিক আছে। সো হায়ার হাই হয়ে যাবে, ঠিক আছে, ওকে, ভালো কথা। সবাই এই জায়গা থেকে এন্ট্রি নিবে, এই জায়গা থেকে এন্ট্রি নিবে, কারণ এই জায়গাটা এখন ভেঙে ফেলবে চিন্তাধারায়। এই জায়গাটা এখন ব্রেকআউট দিবে, সো এখান থেকে সবাই এন্ট্রি নিবে আপের জন্য। ওকে, সো এখানে আপের লিকুইডিটি থাকবে, এই জায়গায় আপের লিকুইডিটি থাকবে। সো যেই দিকে লিকুইডিটি থাকবে, মার্কেট তো সেই দিকেই টান দিবে, তাই না? এই যে কাজটা হইলো, যখন নেক্সট টাইম আর একটা হাই তৈরি হইলো, এই জায়গায় হাই তৈরি হওয়ার কিছুক্ষণ পরে দেখবেন এখানে রিজেকশন দিবে। রিজেকশন দেওয়ার পরে মার্কেটটা ডাউনে চলে আসবে। ডাউনে চলে আসার পরে এই দুইটা বটম তৈরি হবে। তখন সবারই মাথায় হাত, এটা কি হইলো? এটা ব্রেকআউট হওয়ার কথা ছিল, বাট এটা ব্রেকআউট না হয়ে এখানে ডাবল টপ হয়ে গেল। দেখেন, ফার্স্ট আমরা জানতাম এই জায়গাটা এটা একটা হায়ার হাই, বাট যখন এই যে ডাবল টপটা হয়ে গেল, এরপরে আমরা জানতে পারলাম যে এটা ডাবল টপ। ততক্ষণে আমাদের এন্ট্রি ছিলই না, আমরা নিতেই পারিনি, শেষ। এই যে রিটেলাররা শেষ, বাট হেজ ফান্ড, বড় বড় যে মালগুলো, তারা ঠিকই এখান থেকে কামায় লইছে। ওকে, বাট এই যে প্যাটার্ন, এই যে এম প্যাটার্ন বা ডাবল টপ, যাই বলেন না কেন, এইটা যারা ভালোভাবে বুঝে, মানে ভিতর থেকে যারা বুঝে, তারা ঠিকই এই জায়গা থেকে মাল লাগায় বসে থাকবে। সো এই জায়গাতে যে কাজগুলো হয়, এই যে এই প্যাটার্নগুলো কোন জায়গা থেকে হয়, এটা যদি জানতে পারেন, তাহলে আপনি কনফার্মেশন পাবেন। কারণ দেখেন, এগুলো তো ভাই হাজারো মার্কেটে তো এরকম হাজারো স্ট্রাকচার হয়, তাই না? হয় কি না বলেন? যেমন হায়ার হাই করে তো মার্কেট ঠিকই যায়। এই যে স্ট্রাকচারগুলো ব্রেক দিচ্ছে, এই যে স্ট্রাকচারগুলো ব্রেক দিচ্ছে, একটা সময় স্ট্রাকচার ব্রেক না দেয়, সে এম প্যাটার্ন তৈরি করে ফেলে। এটাই তো লজিক এখানে, এটাই তো হয়, বুঝছেন? সো এত কাহিনী চলবে না। এখন কথা হচ্ছে যে আমরা কি করব? ফার্স্ট এই যে হাই দেখব, হাই দেখার পরে সুন্দর করে এম প্যাটার্ন তৈরি হওয়ার, এখানে আমরা এন্ট্রি নিব না ভাই, এখানে এন্ট্রি নিব না। আমরা দেখব এই জায়গাটা হচ্ছে কি রে, নিক লেভেল। এই প্যাটার্নের এই জায়গাটা হচ্ছে নিক লেভেল। যদি এই জায়গাটা ব্রেক করে উপরে চলে যায়, তাহলে এটা একটা হায়ার হাই, এটা হলো কি একটা বস। যদি এই বস থেকে মার্কেটটা ব্যাক করে, তাহলে এই জায়গাটা হবে নিক লেভেল। আর যদি এই নিক লেভেলটা হয় এবং এই নিক লেভেলে যদি রিট্রেস নিতে যায়, এইখানে আমাদের এন্ট্রি, এইখানে আমাদের এন্ট্রি। ওকে, সো এই এম প্যাটার্নের যে মেইন লজিকটা এবং এন্ট্রি নেওয়ার যে মেইন লজিকটা, এটাই হচ্ছে এইটা। নিক লেভেল ব্রেকআউট হওয়ার পরে যখন রিটেস্ট নিতে যাবে, এখান থেকে আপনারা এন্ট্রি নেবেন। ওকে, এখান থেকে এন্ট্রি নিলে হয়তো মার্কেটটা উপরে চলে যেতে পারে, সেখানেও আপনি বুঝতে পারবেন না।
আপনি যে ব্রেকআউটের জন্য আপে এন্ট্রি নেবেন, এখানে এসএল দিবেন, সেটাও আপনি পারবেন না, এসএল হিট হয়ে যেতে পারে। সো এই জায়গাতে এন্ট্রি নেওয়াটা খুব রিস্কি হয়ে যায়। বাট যদি নিক লেভেল ব্রেক হওয়ার পরে রিটেস্টের ওপরে এন্ট্রি নেন, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং একটা কনফিডেন্সের মধ্যে থাকতে পারবেন। ওকে, এবার আমরা নেক্সট আলোচনায় চলে যাব। নেক্সট আলোচনাটায় আছে যে আমরা কেন এখানে ফার্স্ট টাচ যেটা আসে, এই যে ফার্স্ট টাচ যে আসলো, এটা হচ্ছে মার্কেটকে টেস্ট করে লিকুইডিটি আছে কি না। সেকেন্ড টাচ কি করে, সেকেন্ড টাচ রিটেলারকে বিশ্বাস করায় যে ব্রেকআউট আসবে। সেকেন্ড টাচ যখন আসছে তখন মার্কেট রিটেলারকে বিশ্বাস করায় যে মার্কেটে ব্রেকআউট আসছে। এবং থার্ড টাচ, ওকে, থার্ড টাচ কী করে, শেষ লিকুইডিটি নেয়। থার্ড টাচ এসে শেষ লিকুইডিটি নিয়ে সে ডাউনে চলে আসে। এইভাবেই রিটেলারকে ট্র্যাপ করে, যত বেশি টাচ তত বেশি রিটেলার ট্র্যাপ। ওকে, এবং লিকুইডিটি সংগ্রহ, আর যত বেশি লিকুইডিটি সংগ্রহ তত বেশি মার্কেটে মুভমেন্ট। ওকে, সো কেন ডাবল টপ ভাঙে না, এবার আসেন। এই যে ডাবল টপ যখন হয় তখন এই ডাবল টপ কেন ভাঙে না, তখন স্মার্ট মানি আর বাই করতে চায় না, তখন সেলের পজিশন নিয়ে নেয় এবং ভলিউম কমে যায়, ক্যান্ডেল উইক হয়ে যায় এবং আস্তে আস্তে এটা সেলের দিকে চলে আসে। তখন আর কি করে না, ডাবল টপ ভাঙে না এই জায়গায়। ওকে, এবং ডাবল টপ অর ট্রিপল টপ এগুলো এই মাথাগুলো হয়ে যায় তখন ডিস্ট্রিবিউশন। ওকে, এবং যদি আপনি বটমের কথা আসেন তখন এগুলো হয়ে যায় অ্যাকুমুলেশন। এইভাবে কাজ করে ভাই। এবার আসেন আসল এন্ট্রি কোথায়। আমরা একটু আগেই শুনলাম যে আমরা নিক লেভেল ব্রেক হইলে এন্ট্রি নেব। ওকে, 100%। যদি বটমের দিকে আসেন তাহলে এই 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 জায়গার নিক লেভেল, এই নিক লেভেল ব্রেক হইলে আমরা এন্ট্রি নেব। এখানে রিটেস্ট নিতে আসলে আমাদের এন্ট্রি আছে এই জায়গায়, এবং বটমের ক্ষেত্রে আমি এখানে দিয়েছি এই নিক লেভেল ব্রেকআউট হইলে এখানে রিটেস্টে আসলে আমাদের এন্ট্রি এই জায়গায়। ওকে, সো এইভাবে আপনারা এন্ট্রি নেবেন। আমি এটা চার্টে জায়গা দেখাবো এবং ট্রেড এক্সিকিউট করেও দেখাবো কীভাবে নেবেন। এবং সবগুলো আবার ভ্যালিড হয় না ভাই, অনেকগুলো ট্র্যাপ করে। এই প্যাটার্নের মধ্যে অনেকগুলো আছে, হয় না, প্যাটার্ন হয় না। কি করে, ওই দেখবেন যে প্যাটার্ন বানাইতে এসে সাইড ওয়াইজ হয়ে যায়, আবার দেখবেন যে কতগুলো মানে ইরোর হয়ে যায়। ওকে, সো আমরা এগুলো সব দেখবো এবং চেক করব, এবং আমরা লজিক্যাল এন্ট্রি নিব। ওকে, কোনটা হবে কোনটা হবে না এগুলো নিব। তারপরে আসেন ডাবল বটমের উল্টো লজিক। এটা জাস্ট ওই সেল লিকুইডিটি কালেকশন শেষ করে তারপরে আমি টপের জন্য যেগুলো বললাম সেম তার উল্টাটা। ওকে, সো এইটা আমি চার্টে যেয়ে দেখাবো, এখানে আর বকবক করে সময় নষ্ট করব না, আমার ভিডিওগুলো অনেক লং হয়ে যাইতেছে, যার কারণ থেকে আমি চাচ্ছি এই ভিডিওটা শর্ট করার জন্য। এবার আসেন কেন 80% মানুষ এখানে লস করে। ওই যে দেখাইলাম ভাই, এইখানে ম্যানিপুলেশন হয়, ব্রেকআউটের আশায় সবাই এন্ট্রি নেয়, কনফার্মেশন দেরিতে নেয়, স্টপ লস লিকুইডিটি জোনে রাখে, মানে আপনার এই যে এখানে যে এন্ট্রিগুলো নেয় ওই এন্ট্রিগুলো ওই লিকুইডিটি জোনের মধ্যে রেখে দেয়। সো আপনার এসএল যদি লিকুইডিটি জোনের মধ্যে থাকে তাহলে আপনি তো খাবেনই। সো স্মার্ট মানি যেই দিক দিয়ে যাবে তার রাস্তাটা আপনাকে একটু ছেড়ে দিতে হবে, দিয়ে আপনাকে একটু ডাইনে বাইরে দায়ের থেকে কাজ করে নিতে হবে। ওকে, একটা গাড়ি যাবে, আপনি ওই গাড়ির সামনে দাঁড়ায় যদি পালোহানি দেখান তাইলে তো হবে না, আপনাকে তো অবশ্যই মারবে। ওকে, সো সাইড ফিট দিয়ে কাম করে নিতে হবে। এটা কীভাবে করবেন চলেন আমরা চার্টে যাব। তারপরে আমরা যেটা একটু দেখব সেটা হচ্ছে ডাবল ভিএস ট্রিপল কোনটা বেশি শক্তিশালী। ডাবল টপ বেশি শক্তিশালী না ট্রিপল টপ বেশি শক্তিশালী? অবশ্যই ডাবল টপের থেকে ট্রিপল টপ বেশি শক্তিশালী। কেন? কারণ এইখানে বেশি বিল্ড হয়, এইখানে ট্রাপও যেমন হয়, এখানে লজিকও, এখানে লিকুইডিটিও অনেক বেশি বিল্ড হয়। সো এই প্যাটার্নে একটা সতর্কতা, শুধু প্যাটার্ন দেখা ট্রেড নয়, লিকুইডিটি, রিজেকশন, স্ট্রাকচার, শিফট এগুলো দেখে এন্ট্রি নিতে হবে। ওকে, আপনি দেখলেন যে এই বানাইছে তার মানে যে চলে যাবে আপনার মতো কাজ করবে, সেটা নাও করতে পারে। দ্যাটস ওয়াই এখানে মাল্টিপল কনফার্মেশন লাগবে, দেন ইউ ক্যান গো টু ট্রেড। ওকে, সো চলেন আমরা এখন চার্টে চলে যাই, দেন ওইখানে আমরা ঠিকঠাকভাবে এক্সপ্লেন করব কীভাবে কী করবেন না করবেন। আজকে আমরা গোল্ডের মার্কেটে আছি, আমরা গোল্ডের মার্কেটে আজকে সব কিছু অ্যানালাইসিস করে দেখব। সো চলুন আমরা রান করে দেখি। ওকে, আমাদেরকে স্ট্রাকচার বুঝতে হবে, দেখতে হবে। এই যে দেখেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, একটু কষ্ট করে দেখেন, এইখানে একটা ডাবল টপ তৈরি করতে যাচ্ছে। ওকে, এখানে একটা ডাবল টপ তৈরি করতে যাচ্ছে, বাট এটার হাই যদিও লেভেল না, তবে হ্যাঁ যদি এই যে এটা আমাদের নিক লেভেল, ওকে, যদি এই নিক লেভেল ব্রেক করে এবং এইখানে রিটেস্ট নেয়, আমরা এখান থেকে এন্ট্রি নিব ফর ডাউন। ওকে, আমাদের এই সাইকোলজিটা খাটাবো। যদি আমার এই ড্রোর বাইরে যায় মার্কেট তাহলে আমি এখান থেকে এন্ট্রি নিব না। ওকে, সো চলেন দেখি মার্কেটটা কি করে। আচ্ছা দেখেন আমার এন্ট্রির বাইরে চলে গেছে। সো এই যে ট্র্যাপ, আমরা এখান থেকে এন্ট্রি রান করব না। অনেক অনেক ভাই অনেকজন আছে এই জায়গাগুলো থেকে এন্ট্রি রান করে বসে থাকবে, এগুলো থেকে এই যে এখানে একটু রিট্রেস নিচ্ছে না, এখান থেকে এন্ট্রি রান করে বসে থাকবে,
খুব পণ্ডিত, সবই বুঝে, এখান থেকে এন্ট্রি রান করে বসে থাকবে, খাইলো। দেখেন, একটা সঠিক জিনিস ড্র করে সঠিকভাবে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন। এই যে দেখেন, এইখানে আবারও আমি একটা ডাবল বটম পেয়ে গেছি। ওকে, আমরা এখন এখানে যে কাজটা করব দেখেন, এই হচ্ছে কি আমাদের ডাবল বটম, এই হচ্ছে এটার বটম লেভেল আছে। সো আমাদের অ্যানালাইসিস কী ছিল, এই জায়গাটা, এই যে নিক লেভেল, আমাদের এই নিক লেভেল ব্রেকআউট হইতে হবে, এই নিক লেভেল সুন্দর করে ব্রেকআউট হইতে হবে এবং আমাদের একটু রিটেস্ট নিতে হবে, তাইলে আমাদের এখান থেকে এন্ট্রি আছে। ওকে, সো চলুন দেখি কি করে মার্কেটটা। ওকে, সুন্দর, মার্কেটটা আমার এই নিক লেভেল ব্রেকআউট দিছে এবং ইনস্ট্যান্ট রিটেস্টও নিয়ে নিছে। ওকে, যদি দেখেন রিটেস্টও নিয়ে নিছে, এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার পরে আমি একটু ড্রটা করে দিই। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বটম, আমাদের রিটেস্টটা এখান থেকে নিছে, এটা হচ্ছে আমাদের নিক লেভেল। ওকে, সো আমাদের নিক লেভেল রিটেস্ট নেওয়া শেষ। এখন আমরা এখান থেকে এন্ট্রি নিব। ওকে, আমরা এখান থেকে লং করব, এখান থেকে লং করব। আমাদের এসএলটা এই মাথায় রাখতে হবে, এটার মাথায়। ওকে, ফাইন। সো আমরা কি পাইলাম এখানে, ডাবল বটম পাইছি এবং নেক লেভেল ব্রেক পাইছি এবং রিটেস্টও পাইছি। ওকে, আমাদের সব কিছু ঠিক আছে, এবার আমরা দেখি কি করে। ওকে, দেখেন আমার টিপি হিট করছে, টিপিটা হিট করছে, সুন্দর। সো এই যে দেখেন, সিম্পল একটা লজিক, সিম্পল একটা প্যাটার্ন, আপনারা জটিল করে ফেলেন। এত জটিল করার কিছুই নাই, সহজ একটা জিনিস, সহজভাবে বুঝেন, সহজভাবে এক্সপ্লেন করি। এখন এই জায়গাতে এখন যদি চিন্তা করেন যে ভাই আমি তো তাহলে এবার ডাবল টপ পেয়ে গেছি, এটা তো আপনি ডাবল বটম দেখাইলেন, সুন্দর কাজ করলো, এবার তো আমি ডাবল টপ পেয়ে গেছি। ভাই একটু থামেন, দেখেন মার্কেটটা কোন দিকে যাচ্ছে এখন, মার্কেট আপ ট্রেন্ড, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট আপে যাচ্ছে। ওকে, তাহলে এইখানে আপনি কেমনে একটা ডাউন সাইডে এন্ট্রি নেওয়ার করেন, পজিশন খুঁজেন। এইখানে ডাউন সাইডে এন্ট্রি নেওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এখানে এগ্রেসিভ বাই বাই করে উঠতেছে। ওকে, এখান থেকে যে বাই আসবে না এর কোনো মানে নাই। ওকে, ফাইন। এখন আমরা তারপর দেখব যে এই জায়গাটা কি করে, যদি আমাদের প্যাটার্নে মিলে তাহলে আমরা নিব না কেন, অবশ্যই নিব, বাট আমাদের প্যাটার্নে মিলতে হবে। আমি যেমন এখানে আপনাকে বললাম যে এইভাবে মিলবে। সো এখন যদি আপনি বলেন যে ভাই এটা হচ্ছে একটা এম প্যাটার্ন, তাহলে আমাকে দেখান এই জায়গাটা ভাঙান, এটা যে আমার নিক লেভেল, এই নিক লেভেলকে ভাঙান। নিক লেভেল যদি ব্রেকআউট দেয়, দেন যদি এখানে রিটেস্ট নিতে যায় তাহলে আমার এন্ট্রি আছে, অবশ্যই নিব না কেন, বাট যদি এইভাবে কাজ করে। তো চলেন দেখি। ওকে, আমার প্যাটার্নের বাইরে চলে গেছে, সো আমার এখানে এন্ট্রি নাই, এটাই হচ্ছে ইনভ্যালিড, এটাই ছিল ভ্যালিড। ওকে, এটাই ভাই, এইভাবেই কাজ করে, আপনাকে এইভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে, সব জায়গাগুলো ভ্যালিড হয় না। ওকে, মাথায় রাখতে হবে। সো আশা করি আপনারা আমার এই জায়গার অ্যানালাইসিস দেখে বুঝতে পারছেন যে কিভাবে একটা ডাবল টপ বলেন, ট্রিপল টপ বলেন, ডাবল বটম বলেন, ট্রিপল বটম বলেন, কিভাবে বাইর করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করে দেখতে হয়, আপনারা এটা বুঝে গেছেন। এখন আমরা আরও একটা এক্সাম্পল দেখব, চলেন। ওকে, আমরা যদি এখন এই জায়গাতে দেখি তাহলে আমরা এই জায়গায় ট্রিপল বটম পেয়ে গেছি। আমরা যদি ট্রিপল বটমটাকে একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ট্রিপল বটমের অপশন চলে এসেছে এবং আমরা আরেকটু চালায়া দেখব। ইয়েস, এখানে ট্রিপল বটম আমরা পেয়ে গেছি। আমরা এখান থেকে 100% একটা সঠিক স্ট্রাকচারের এন্ট্রি নিতে পারবো। আমাদের এই যে এটা নিক লেভেল, আমাদের নিক লেভেলও ব্রেক করে ফেলছে। আমরা যদি এই জায়গায় রিটেস্ট নিতে আসে তাহলে আমাদের এই রিটেস্টে এন্ট্রি আছে, এই রিটেস্টে এন্ট্রি আছে। ওকে ওকে, তো দেখেন আমাদের এই জায়গাটা, এখানে রিটেস্টও নেওয়া, ইয়েস হ্যাঁ, এখানে রিটেস্ট নিতে চলে এসেছে। এখন আমরা এখান থেকে আপে এন্ট্রি নিব, আমরা এই লেভেলে এসএল রাখবো। সো এই হচ্ছে আমাদের এন্ট্রি। আমাদের কি ছিল লজিকে ছিল আমাদের এই জায়গাটাকে ব্রেকআউট দিতে হবে, ব্রেকআউট দিছে এবং আমাদের এই নিক লেভেলে রিটেস্ট নিতে আসতে হবে। সো এখানে রিটেস্ট নিতে আসছে। ওকে, সো আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিব। এখন কথা হচ্ছে মার্কেটটা যদি রিটেস্ট নিতে এই লেভেলে আসে তাহলে আমাদের এসএল হিট করবে। সো আমাদের এসএলটা একটু বড় রাখতে হবে এই জায়গায়, কারণ আমরা জানি না মার্কেট কত দূর রিটেস্ট নিতে আসতে পারে। তবে আশা করেন যে এই লেভেলের নিচে আসবে না, এই লেভেলের নিচে আসবে না। মার্কেটের কন্ডিশন ভালো আছে এবং গোল্ডের মার্কেট, সো আপ। ওকে, সো আমরা এখান থেকে এন্ট্রি রান করে দিলাম।
ওকে, দেখেন মার্কেট আসেইনি ভাই, মার্কেট এই জায়গায় এর নিচে আসেনি, এই ক্যান্ডেলের নিচে আসেইনি। ওকে, আমাদের এখান থেকে এন্ট্রি রান হয়ে চলে গেছে এবং আমরা ভালো একটা প্রফিট পেয়ে গেছি। ওকে, তাহলে এই যে আমাদের একটা সঠিক এন্ট্রি দেখেন, আমরা কিন্তু কোনো ভুলভাল এন্ট্রি নিব না, আমরা সঠিক জায়গা থেকে এন্ট্রি নিব, আদারওয়াইজ নিব না। যদি আমাদের স্ট্রাকচারে না মিলে তাহলে আমরা এন্ট্রি নিব না। তাহলে আমাদের এখানে স্ট্রাকচারে মিলল কি, আমরা পাইলাম ট্রিপল বটম, আমরা ট্রিপল বটম পাইছি। আমাদের বটম এই জায়গায় ব্রেকআউট দিছে, দেওয়ার পরে রিটেস্ট নিছে, নেওয়ার পরে আমাদের এই যে প্রফিট। ওকে, সো আশা করি আপনারা ট্রিপল বটমটা ঠিকঠাকভাবে বুঝে গেছেন, আর কোনো ঝামেলা নাই। যেইভাবে বললাম এইভাবে অ্যানালাইসিস করে কাজ করেন, দেখবেন আপনার উইনিং রেশিও বাইরে যাবে এবং আপনার প্রফিটও আস্তে আস্তে বেড়ে যাবে। ওকে, এইভাবে কাজ করেন। এখন আমরা চলেন দেখি আরও কিছু এক্সাম্পল দেওয়া যায় কি না। ওকে 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 ওকে, এই যে দেখেন এইখানে আর একটা প্যাটার্ন তৈরি হতে যাচ্ছে। আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি অনেকগুলো প্যাটার্ন তৈরি করছে। সো এটা হচ্ছে তার নিক লেভেল। এই জায়গাটা যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা এখান থেকে একটা এন্ট্রি রান করব। ওকে, সো দেখি আমাদের কথা মতো কাজ করে কি না। যদি স্ট্রাকচার ভালোভাবে বানাই তাহলে আমরা এন্ট্রি নেব, আদারওয়াইজ এন্ট্রি নেব না। ও ফাইন, সব কিছুই ঠিক আছে এবং নিক লেভেলের রিটেস্টও নিছে এবং স্ট্রাকচারও ব্রেক করছে। সো এইখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিতে পারি। কেন দেখেন, সো আমাদের স্ট্রাকচারের যে মেইন কথাটা ছিল, আমাদের এখানে টপ বানাইতে হবে, তাই না? টপ তো বানিয়েছে ভাই, এখানে তো 3টার বেশি বানিয়ে ফেলেছে, সমস্যা নেই, বানাক না। তারপরে কি করেছে, আমাদের এই টপ ব্রেকআউট দিছে। ওকে, আমাদের এই টপগুলো ব্রেকআউট দিছে, দেওয়ার পরে কি করছে, রিটেস্টও নিছে। সব কিছু ঠিক আছে, আমাদের লজিক ঠিক আছে ভাই, 3টার জায়গায় 4টা হয়েছে, সমস্যা নাই। বাট স্ট্রাকচার তো ঠিক আছে, স্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলে আমরা কেন এন্ট্রি নিব না? অবশ্যই এন্ট্রি নিব। তাহলে নেন, এন্ট্রি নেন না কেন? তো নেন, শর্ট করেন, শর্ট করেন, এখান থেকে শর্ট হবে 100% এবং আমাদের এসএল থাকবে এই টপের কাছে, মানে ভেতরে। ওকে, মানে নিক লেভেলের উপরে আমাদের এসএল থাকবে। ডাউন কত দূর থাকবে আমরা জানি না, মার্কেটের উপরে ডিপেন্ড করবে ডাউন। ওকে, আচ্ছা, এটা চলে যাইতেছে, সেট করে দিয়ে। হ্যাঁ, চলেন দেখি, রান করি। বাপ রে, ওকে, আমাদের এসএল ডান, সরি আমাদের টিপি ডান। এই শালা, ওকে, আমাদের টিপি ডান হয়ে গেছে এবং আমরা যে কনসেপ্টে আগাচ্ছিলাম সেটা সব কিছুই ঠিক আছে। সো এইভাবেই এন্ট্রি নিতে হবে। আমরা যে কয়টা এক্সাম্পল দেখলাম, আমরা কিন্তু সঠিক এক্সাম্পল দেখলাম এবং আমরা বেঠিক এক্সাম্পলও দেখলাম। সো বেঠিকগুলো কোনগুলো সেটা তো আপনাকে দেখাইছিলাম প্রথমেই, যে এইভাবে কাজ করা যাবে না, এইগুলো থেকে নেওয়া যাবে না। ওকে, ওকে, আমরা এখানে ডাবল টপ পেয়ে যাচ্ছি, আমরা ডবল টপটা দেখব। আমরা যেইভাবে অ্যানালাইসিস করি ওইভাবেই করব। যদি আমাদের ভুল হয় তাহলে আমরা এন্ট্রি নেব না, যদি সঠিক আসে তাহলে আমরা এন্ট্রি নিয়ে নেব। সো দেখেন আমাদের নিক লেভেল ব্রেকআউট দিছে এখানে, এটা হচ্ছে আমাদের নিক লেভেল। সো আমাদের কথা ছিল নিক লেভেল ব্রেকআউট দেওয়ার পরে এই নিক লেভেল রিটেস্ট নিতে গেলে আমাদের ডাউনে এন্ট্রি আছে। ওকে, সো এখন আমরা কি করব, এই নিক লেভেল ব্রেকআউট রিটেস্ট কতদিন নিচ্ছে আমরা এটা দেখব, দেখার পরে আমরা এখান থেকে এন্ট্রি নেব। ওকে, তো দেখি। ওকে, এখানে আমাদের রিটেস্ট নেওয়া শেষ, আমরা এখন এখান থেকে ডাউন এন্ট্রি নেব। চলেন, ওকে, এখান থেকে আমাদের ডাউন এন্ট্রি এবং আমাদের এসএলটা থাকবে এই 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 লেভেলে। ওকে, মিডল পজিশনে, কারণ আমরা জানি না মার্কেট উপরেও যাইতে পারে। ওকে, রিটেস্ট নিয়ে চলেন দেখি কি করে। ওকে, সো দেখলেন যে এই ডাবল টপের পাওয়ার এবং ডাবল বটমের পাওয়ার, ট্রিপল টপের পাওয়ার, ট্রিপল বটমের পাওয়ার দেখলেন আপনারা, নিজ চোখে দেখলেন কিভাবে এগুলো কাজ করে। সঠিক স্ট্রাকচার ছাড়া ভাই এন্ট্রি নিয়েন না ভাই, আপনাদের হাতে পায়ে ধরি, সঠিক স্ট্রাকচার ছাড়া এন্ট্রি নিয়েন না। মার্কেট যখন তৈরি করে আপনার একটু কনফার্মেশনগুলো নিয়ে এন্ট্রিগুলো নেন, তাহলে লাইফে অনেক কিছু করতে পারবেন, অনেক পয়সা কামাইতে পারবেন ভাই। পয়সা কামানো খুবই সহজ, আবার খুবই কঠিন। কঠিন কখন হয়, যখন আপনি কিছু জানেন না, তখন আপনার কাছে খুবই কঠিন হয়ে যাবে পয়সা কামানো। ওকে, বাট যদি আপনি জানেন, সঠিক লজিক নিয়ে যদি ধৈর্য সহিতে যদি আপনি এন্ট্রি নিতে পারেন, তো পয়সা কামানো ইজ টু ইজি ভাই, খুবই ইজি। ওকে, তাহলে এই প্যাটার্নের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি এই প্যাটার্নের উপর আর কোনো ঝামেলা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আরও কিছু বুঝাই দিব যদি বোঝানো লাগে। আশা করি আর বোঝানো লাগবে না, এই ভিডিওতে ক্লিয়ার। আমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করব। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই ভিডিও এ পর্যন্তই।